গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ রোজই তো ধরো খাওয়া দাওয়া, তারপরে কোথায় যাচ্ছি, কি করছি, আঁকা, ডিজাইন এইসবই দিই। কিন্তু আজকে সকালবেলা আমার কোনো কাজ নেই, মানে পড়ানো নেই। রোজই পড়ানো থাকে, পড়াতে চলে যাই। তো আজকের পড়ানোটা বিকেলবেলায় যাব, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে আজকে সকাল থেকে মানে কি করছি না করছি সেগুলো একটু শেয়ার করি। তো এখন তো বাজে সকাল 11টা। আমার সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন তো এরপর থেকে এখন কি কি করব না করব ভাবলাম সেটা একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। তো চলো কি করছি না করছি সেগুলো একটু। আর হ্যাঁ, আমি এরকম করে কখনো কথা বলে ভিডিও করি না, কারণ তোমরা এখনো অবধি দেখোনি যে আমি কথা বলে কোনো ভিডিও করি। তো আমি জানি না কেমন হচ্ছে না হচ্ছে। তো যেমনই হোক তোমরা দেখো কীরকম হয়। আমি জানি না কেমন লাগছে বা ভিডিওটা কেমন আমি কথা বলতে পারছি, আমি জানি না, কিন্তু ট্রাই করি। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো এখন খেয়ে নিচ্ছি ডাবের জল। আমিও খেয়েছি, আমার মাও খেয়েছে। আর ডাবের জল খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো। আর আমার মা অনেক আমলকি কেটেছিল রোদে শুকাবে বলে, তাই আমি জানলার ওপর যে রোদ পড়ছে সেখানে আমলকিটা শুকোতে দিয়ে দিয়েছিলাম। আর এখন অনেকটা বেলা হয়েছে, প্রায় 11:30 বাজে। তো চুলটা আশ্রয় নিচ্ছি, দিয়ে তারপরে কিছু কাজ করতে হবে। এত চুল ওঠে কি বলবো তোমাদের, চুল উঠে উঠে সব পাতলা হয়ে যাচ্ছে। চুল আঁচড়ালে এত এত চুল ওঠে। তো এদিকে আমার চুল আঁচড়ানো হয়ে গেলে আমি গিয়ে জল নিয়ে এসে ঘরটা মুছে নিই। আর তোমাদেরকে তো সকালবেলা বললামই যে আজকে সকালবেলাটা পড়ানো নেই আমার, ওই জন্য কিছু কাজ করে নিচ্ছে আর ঘরটার মুছে নিয়ে চলে এসেছি আমাদের উপরের ঝুল বারান্দায়। আসলে আমরা জামা কাপড় না ছাদেই মেলি, কিন্তু আজকে ছাদে মেলতে পারিনি, ওই কারণে বারান্দায় মেলা হয়েছে, কিন্তু রোদটা ঠিক পড়ছে না, ওই জন্য রেলিংগুলো একটু মুছে নিলাম, কারণ রেলিংয়ে খুবই ধুলো পড়ে আছে। তো একটু মুছে নিয়ে ভালো করে তারপরে জামা কাপড়গুলো মেললাম। আর বাইরেটা কিন্তু খুবই রোদ, তো দেখতেই পাচ্ছ বাইরে কত রোদ। আর আমার যেটুকু কাজ ছিল আমি তো করলামই, ঘর মুছলাম আর এই রেলিংটাও মুছলাম। মুছে জামা কাপড়গুলো শুকাচ্ছিল না, তাই রোদরে দিয়ে দিলাম। তো এখন যাবো স্নান করতে, খুব গরম লাগছে, তো স্নানটা করে আসি, যাই। তো আমার তো স্নান হয়ে গেছে, এখন আমি যাবো পুজো দিতে ঠাকুর ঘরে। মাই দেয় রোজ পুজো, কিন্তু ওই আজকে মায়ের একটু কাজ রয়েছে, এবার আমি পুজোটা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য আমি এখন তাহলে পুজোটা দিয়ে আসি, চলো। তো আমি ঠাকুর ঘরে পুজো দিতে বসে সমস্ত ঠাকুর স্নান করিয়ে নিচ্ছিলাম। আর এটা দেখতেই পাচ্ছ গোপালকে স্নান করাচ্ছি। তো ঠাকুরকে স্নান করিয়ে গাটা মুছিয়ে আবার জামা পরিয়ে সিংহাসনে বসাই। আর এইভাবেই সব ঠাকুরই স্নান করিয়ে নিই, শিব ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, যা যা আছে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে নিই। করিয়ে নিয়ে তারপরে ফুল টুল দিয়ে সাজিয়ে রোজকার মতনভাবে পুজো করে নিই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর আমি পুজোটা একটু করে নিই। তো এখন আমার তো পুজো দেওয়া কমপ্লিট, দেখলেই তোমরা। তো এখন একটু বসে আছি, একটু টিভি দেখবো, দেখি। আর মায়ের স্নান হয়ে গেছে, এখন খাবার বাড়ছে, খাবো এখন দুপুরবেলায়। আর সবাই এখন খাবে টাবে, আর এখন 2টো বাজে প্রায়। তো এখন খাবার খাবো, খেয়ে একটু শোবো, শুয়ে আবার বিকেলবেলা যেমন পড়ানো আছে পড়াতে যাব। তো আজকের এই সারাদিন বলা যায় না, মানে একটুখানি সময়ের জন্য ভিডিওটা তোমাদেরকে দেখালাম আমি কি করছি। আর তেমন কিছুই করিনি, পুজো দিলাম আর একটু ঘরটার মুছলাম। তো এইটুকু টুকটাক কাজ আমি করি রোজই। তা তোমাদের আজকের এই ছোট্ট ভ্লগটা কেমন লাগলো তো অবশ্যই জানিও আমাকে। তো আজকের এই ভিডিওটা এটুকুই ছিল, টাটা সবাইকে।